একটি কাওয়ালি যেটা চির অমর হয়ে থাকবে আমার মনের কাছে তথা আপনাদেরও কাছে। উনি লিখেছিলেন, শুরু হয়েছে শেষ হবে এর, ভাবরে সময় থাকিতে। সুরে একটু বলি, একটু সুরে বললে ভালো হয় হুজুর, একটু সুরে বলুন। এরকমভাবে লিখেছিলেন, যেহেতু আপনারা তিন মহানবীকে পেয়েছেন। শেষ হবে এর, শুরু হয়েছে শেষ হবে এর, ভাবরে সময় থাকিতে, ডাক এলে তোর যেতেই হবে, সব ছেড়ে এই মাটিতে, সব ছেড়ে এই মাটিতে। এই যে লেখা ছোটবাবুর কণ্ঠে শুনেছিলাম, তো আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে যে লেখক কে, তার সাথে আমাকে মিলতেই হবে। এছাড়াও ওনার বহু কালাম কাওয়ালি জগতে তথা গজল নাতিয়া জগতেও অসংখ্য, যা উনি নিজেও বলতে পারবেন না গুণে যে উনি কত কালাম লিখেছেন। তো যা হোক, তেনাকে আমার পাশে আপনারা দেখছেন, আমি প্রথম ওনার ডাকে এখানে হাজির হয়েছি। আচ্ছা হুজুর, আপনার যে শরীরে আমি দেখলাম যে অসুস্থ মধ্যে একটা আছে, এই যে হ্যাঁ, এই যে আসলেন আমাদের জনাব গুলজার সিপাহীর ডাকে, এটা আপনার কিরকম মনে হলো যখন আপনি আসার কথা বলছেন? এসে পৌঁছে হ্যাঁ, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, তবে একটু কিছু কমজোরি মাহসুস করছি আমি, কারণ যা লোক সংখ্যা এখানে দেখছি, এখানে ঘরের ভেতরে এনার আরামগাহের ভেতরেই জায়গাটা ঠিক সামঞ্জস্যপূর্ণ হয়নি। এটা বাইরে স্টেজ করে করলে আরও জিনিসটা ভালো হতো। এখানকার হিন্দু মুসলমান অনেকেই উপলব্ধি করতো, বা আমি দীর্ঘদিন এখানে যাতায়াত করেছি, তাতে দেখেছি যে হিন্দু মুসলমানের নয়নমণি কবি গুলজার সিপাহী সাহেব, এটা কোনো সন্দেহ নেই, একদম ঠিক কথা। আচ্ছা, এবার আমি কবি সাহেবকে একটা খালি ছোট্ট প্রশ্ন করব, যে আপনি তো দেখছেন বা আমরাও দেখছি আসাদ হাবিব সাহেবকে, আসাদের মানে একটু অসুস্থ বোধ লাগলো, তা আপনি ওনাকে পেয়ে কিরকম মনে করছেন আপনি বলুন। মূলত কথা হলো যে যে সময় দেওয়া দরকার এই সমাজ ব্যবস্থাকে, তার থেকে বেশি উনি দিয়েছেন। আর কৃত্রিমভাবে যেসব আলো ওনার উপরে পড়েছে, হাজার হাজার পাওয়ারের লাইট, সেই লাইটের জন্যে ওনার চোখের একটু প্রবলেম এসেছে। আল্লাহ চাইলে আমরা দোয়া করছি যাতে উনি যথাশীঘ্র সুস্থ হয়ে যান। আমি উলবেড়িয়া থেকে এসেছি, কবি গুলজার সিপাহীর ৬০তম জন্মদিবস এসেছি লেখার জগতে। উনি পশ্চিমবাংলার বিখ্যাত কবি এবং পশ্চিমবাংলার গর্ব, আমাদের উলবেড়িয়া সাব ডিভিশনের গর্ব। ওনার দীর্ঘায়ু কামনা করি এবং এই মহল্লার উদ্দেশ্যে যে দোয়া হলো, এই মহল্লায় শান্তি বিরাজ করুক, এই প্রার্থনা উপরাল্লার কাছে করি এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, বিশেষ করে খাস করে বনিয়ামিন ভাই ডায়মন্ড হাবড়া থেকে আমার কথা শুনে এবং আমার কথা ভেবে অত দূর থেকে এসেছে, এর জন্য ধন্যবাদ।